আসুন বন্ধুরা, নমস্কার, শুভ সকাল। আজকে আপনাদের জিনিয়া নিয়ে দেখাচ্ছি আমরা কিভাবে জিনিয়া তৈরি করেছি। সিজন ফুল, এরপরে আবার দুপাটি লাগানো হবে, সেটাও আপনাদের দেখাবো। জিনিয়া কিন্তু বিভিন্ন কালার, দেখুন বিভিন্ন কালারের আছে, লাল আছে, বিভিন্ন কালার। এই কালারের হলুদ তাহলে কখন লাগাবেন, কিভাবে লাগাবেন, হলুদ কালারেরও আছে, বিভিন্ন কালার। আপনি মিক্সিং যে কালারটা হয়েছে আপনারা মিক্সিং করবেন, তবে ভালো লাগবে। আমি মাটিতে লাগিয়েছি, আপনাদের মাটিতে থাকলে মাটিতে লাগাবেন। হ্যাঁ, আর কী করে এবারে মার্চের প্রথম উইকে লাগানো হয়েছে, বীজ তৈরি করা হয়েছে। তৈরি করে দেখুন ছোটো ছোটো গাছ এখনও আছে, যেগুলো একটু কমজোরি হয়েছে, একটু কমজোরি যে গাছও আছে, এগুলো লাস্টের দিকে ফুলটা ফুটবে। এরকম ফুল ফুটতে ফুটতে এখনও 1-1.5 মাস থাকবে। হ্যাঁ, আসলে কীভাবে আপনারা টবে সহজ উপায় করবেন, আপনাদের সেই পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। এই ধরুন এই শুকনো ফুল হয়ে গেছে, এই শুকনো ফুলকে এইভাবে তুলবেন। শুকনো ফুলকে তুলে এইভাবে এই কোনোকে শুকনো করবেন, আরও সুন্দর করে শুকনো করবেন, করে টবেতে বা এরম মাটিতে মানে সুন্দর করে মাটিটাকে কোপাবেন, খুঁজবেন। কোনো কিছু একটা লোহার হোক, কাঠি হোক, দিয়ে খুঁজে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে কীভাবে দেবেন সেই বীজটা আমি তৈরি করে দেখাবো। আসুন টবে কি করে তৈরি করবেন সহজ উপায়ে, যাদের জায়গা মাটি নেই, সেটাও আপনাদের দেখাচ্ছি। এই জিনিয়ার সুন্দর ফুল ওখানে বাগানে দেখালাম, মাটিতে। এবারে টবে সিঙ্গেল সিঙ্গেল টবে কি করে বানাবেন। সিঙ্গেল সিঙ্গেল টবে এইভাবে একটা করে গাছ দিয়ে বানাবেন, একটা করে গাছ দিয়ে এভাবে বানানো আছে, দেখুন সুন্দর রাখে। এরপরে দেখবেন যে কী করে বীজটাকে, যে শুকনো, এই যে শুকনো ফুলটা, একে কী করে বীজ বানাবেন। কত রকম যে জিনিয়া ফুলগুলো দেখালাম আপনাদের, প্রত্যেকটা ফুলের একটা একটা করে ফুল নেবেন, নিয়ে শুকনো করে যেভাবে দেখাবো যে টবে কী করে বানাবেন। আমাদের সব টব রেডি আছে, এই টবে বীজ তৈরি করা হয়। জিনিয়া যে ফুলটাকে গাছ থেকে তুলে নিয়ে দেখালাম, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর নাম। এবারে দেখতে থাকুন যে আপনারা কিভাবে জিনিয়া ফুলটাকে বীজ তৈরি করবেন। একে আগে শুকনো করবেন, আমি শুকনো করাটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আমি গাছ থেকে যে ফুলটা তুললাম দেখলেন, একে কিন্তু শুকনো করতে হবে। আর যে ফুলটা পেকে যাবে, মানে যেটা মাস 2-2.5 হয়ে যাবে, সেই ফুলটাই কিন্তু বীজ হবে। তার আগে শুকনো জায়গায় ফুল নিয়ে কিন্তু বীজ হবে না। তখন বলবেন দাদা দানা গাছ কেন হলো না। আগে দেখবেন গাছটা পুষ্টিকর ফুল হতে হবে। 2.5 থেকে 3 মাস যে ফুলটা বড় হবে, বরং আপনাকে বলেছি ওখানে যে 7-8টা কালার ছিল, সব কালারগুলোকে একসঙ্গে নেবেন, নিয়ে আগে, এটা কিন্তু মাটি নয়, এটা নারকোলের যে খোসা, সে দাঁড়িয়ে খুশি, এই মেশিনে আমি ছোট ছোট করে করেছি, এইভাবে ছড়িয়ে দেবে। এই জল দিয়ে দেবেন। একটা ছাওয়া জায়গায় রেখে দেবেন, আলো পড়বে কিন্তু সেখানে রোদ্দুর পড়বে না। একটা মনে রাখবেন, এখন দেখাচ্ছি বলে কিন্তু এখন এই গাছ তৈরি করার সময় সিজন নয়। মার্চ মাসের ফার্স্ট উইকে এই বীজটা তৈরি করবে। এই যে বীজ তৈরি করাটা যে দেখালাম,
এটা কিন্তু এখন দেখাচ্ছি বলে মনে করবেন না যে এখনই করতে হবে। এটা মার্চ মাসের ফার্স্ট উইকে করবেন। আর কীরকম হলো বন্ধুরা, আপনারাও তো করবেন, কীরকম হলো একটু জানাবেন, তাহলে আমিও খুব উৎসাহী হব যে একটা বন্ধু আমার, অন্তত একটা তো আমার উৎসাহ, একটা আমার দেখে বা আমার বাগানটা দেখলেন তো কত সুন্দর হয়েছে। আপনাদের কত সুন্দর হোক বা ওর থেকে আরও যদি ভালো হয় আমাকে জানাবেন, তাহলে আমি আরও খুব খুশি হব যে আমার একটা বন্ধু, আপনাদের বন্ধুদের আবার উৎসাহ দেবেন। এরকম বন্ধুদের যদি উৎসাহ দিয়ে বাড়ান, বাগানটা সুন্দর হবে। গাছকে ভালোবাসেন না এমন কেউ নেই, গাছ ফুল সবাই ভালোবাসে। তা থ্যাংক ইউ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি আরও খুশি হব, আরও খুশি হব, আরও অন্য অন্য সব ভিডিওগুলো ছাড়ব। নমস্কার।